৭২ সালের সংবিধানের যে সমস্ত পথ পদ্ধতি করা হয়েছে সেগুলো আপনি যদি দেখেন তাহলে দেখবেন এর অনেকগুলো জায়গাতেই একটা বড় রকমের ব্যত্যয় আছে। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম সহাবস্থান করছে। সম্প্রতি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলামকে আগের জায়গাতেই রাখা হয়েছে। সংবিধান প্রস্তাবনায় গণতন্ত্রকে মৌলিক নীতিরূপে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে কি যুক্তিতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। সাক্ষাৎকারে আলী রিয়াজ যুক্তি দেন, শেখ হাসিনা সরকারের ঘোষিত ও চর্চিত ধর্মনিরপেক্ষতা ছিল শুধু ধর্মীয় বৈচিত্র্যের সহনশীলতার মধ্যে সীমাবদ্ধ। তার মতে কমিশন যে বহুত্ববাদের সুপারিশ করেছে তার পরিধি অনেক বিস্তৃত ও ব্যাপক। ১৯৮৮ সালে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে ৮ বার সংবিধান সংশোধন হলেও এটি বাতিলের উদ্যোগ নেয়নি কোনো সরকার। ২০২৪ সালের এপ্রিলে হাইকোর্টের এক রায়ে বলা হয়, সংবিধান সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম রাখলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে আলী রিয়াজ বলেন, আমরা যখন সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করছি তখন বিপুল সংখ্যক ব্যক্তি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহালের পক্ষে মত দিয়েছেন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ৫০,০০০-এর বেশি মতামত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক মত ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে বহাল রাখার পক্ষে ছিল। তিনি আরও বলেন, আমরা আমাদের পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে ১২১টি দেশের সংবিধান পর্যালোচনা করেছি, যার মধ্যে বাংলাদেশের সংবিধানও অন্তর্ভুক্ত ছিল। এই পর্যালোচনা থেকে আমরা দেখেছি যে ১৯টি দেশে রাষ্ট্রধর্ম আছে এবং ৭৫টি দেশের সংবিধানে পরমেশ্বরের প্রতি বিশ্বাস এর কথা উল্লেখ আছে। অনেক পশ্চিমা দেশেও একটি রাষ্ট্রধর্ম বা একক ধর্মের সরকারি স্বীকৃতি রয়েছে। এ সময় তিনি বিশ্বজুড়ে রাষ্ট্রধর্মের অবস্থান নিয়ে পরিচালিত গবেষণার কথা উল্লেখ করে বলেন, ২০১৭ সালে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানিয়েছিল ৮০টিরও বেশি দেশ একটি নির্দিষ্ট ধর্মকে সমর্থন করে, যা সরকারিভাবে অনুমোদিত ধর্ম হিসেবে অথবা এক ধর্মকে অন্য ধর্মের তুলনায় অগ্রাধিকার দিয়ে থাকে। সমীক্ষায় তারা দেখেছে ১৯৯টি দেশের মধ্যে ২২% দেশের একটি রাষ্ট্রধর্ম রয়েছে এবং ২০% দেশ একটি ধর্মকে প্রাধান্য দেয়। সুতরাং বাংলাদেশ কোনোভাবেই অনন্য নয়। রাষ্ট্র অনুমোদিত একটি ধর্ম থাকলেও রাষ্ট্র এবং ধর্মের সম্পর্ক আলাদা হতে পারে বলে জানিয়ে আলী রিয়াজ বলেন, ইসরায়েলের বার ইলান ইউনিভার্সিটির ধর্ম ও রাষ্ট্র সংক্রান্ত গবেষণার তথ্য উপাত্তের ভিত্তিতে জোনাথন ফক্স বলেছিলেন যে এই ধরনের পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন হতে পারে। তিনি যুক্তরাজ্য এবং ইরানকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। উভয় দেশেই রাষ্ট্রধর্ম বা সরকারি গির্জা আছে, তবে এই দুই রাষ্ট্রের কার্যক্রমে ধর্মের ভূমিকা একেবারেই বিপরীত।